হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও। তো আমি চলে এসেছি চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে। দেখতেই পাচ্ছ আমি ময়ূরপঙ্খী ঘাটে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কোথায় কোথায় যাই, কী কী জিনিস সামনে আমার পড়ে, সেগুলো আমি তো দেখবই, তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কটা ঘাট, অনেক কটা জায়গা নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন ময়ূরপঙ্খী ঘাটের নিচের দিকটায় নেমে যাচ্ছি। দেখো সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আর ওই যে দেখো জলের মধ্যে চান করছে দুজন, অনেকটা ভেতরে, ওই যে ডুব দিয়েছে, এখন দেখা যাচ্ছে না। তো চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, আমিও দেখছি। এই যে মন্দিরটা দেখো, আর ওই সাইডে দেখো ধাপিতে লোক বসেও আছে, অনেক লোকজন বসে আছে এই সময়টা। দুপুরবেলা গাছতলাতে বসে বেশ গঙ্গার হাওয়া খাচ্ছে। তো দেখো এই সাইডেও ছেলেপুলে আছে অনেক, আর পার্কগুলো বেশ সুন্দরই লাগছে দেখতে। তো চলো সামনে এগিয়ে যাই। তো দেখো এই যে সামনে একটা পার্ক আছে, এই পার্কটা এখন বন্ধ আছে। যেহেতু আমি দুপুরবেলা এসছিলাম, তাই পার্কটা এখন বন্ধ। ওই বিকেল 4টে থেকে খোলা হয়। বাচ্চারা আসে বিকেলে, এখানে খেলাধুলো করে, দোলনায় চাপে, বেশ ভালোই লাগে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আরও কোন কোন ঘাট পড়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে আই লাভ চুঁচুড়া লেখা ছিল, আর এই দিকে আছে হলো ঘাট, এটা হলো বকুলতলার ঘাট। এই যে দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, এটা হলো বকুলতলার ঘাট, পেরিয়ে চলে এসেছি। এই দেখো অনেক জায়গায় অনেক বেশ ছোট ছোট দেখার জিনিস আছে। তো চলো সামনে আরও এগিয়ে যাই, আরও অনেক কিছু দেখতে পাবে। এই সামনেই রানী রাসমণির ঘাট, আর এইদিকে দেখো কত হরিণ টরিং রাখা আছে। এই যে রানী রাসমণির ঘাট দেখো, ওই যে। তবে সবসময় আমার আসা হয়নি, আজকে এসছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাই একটু শেয়ার করি। দেখো হাতিগুলো অনেক পুরনো। দেখো বাঘ, সিংহ, অনেক কিছু আছে, হরিণ, দোলনা। তো এখন আমি চলে এসেছি নতুন যে একটা লঞ্চ ঘাট হয়েছে হুগলি ঘাটের কাছাকাছি, সেই ঘাটটাতে আমি চলে এসেছি। তো ঘাটটা এখনও উদ্বোধন হয়নি। তো দেখো ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এইখানে ভেতরে কাজ চলছে। এই যে নতুন ঘাটটা হয়েছে, লেখাই আছে দেখতেই পাচ্ছ, প্রচুর লোকজন কাজ করছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হুগলি ঘাটের আগে হুগলি লঞ্চ ঘাট। এই ঘাটটা নতুন তৈরি হয়েছে, এখনও কাজ চলছে ঘাটে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর হুগলি ব্রিজ তো দেখতেই পাচ্ছ, একদম সামনে হুগলি ব্রিজ। আর এইখানে এসে যখন এই ঘাটটা হয়নি, তার আগে আমি এসে কত সময় ভিডিও করে গেছি, এসে শর্ট ভিডিও অনেক সময় করে গেছি। আর এখন দেখো ভিডিও করার জায়গাটা কী হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখে। তো লঞ্চ ঘাটটা দেখে সামনের দিকে এগিয়ে এসেছি। তো সামনে দেখতেই পাচ্ছ জেলখানাটা দেখাই যাচ্ছে, আমি জেলখানার সামনে দিয়ে যাচ্ছি। তো সামনে আরও কি কি দেখা যায় সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, ভিডিও করার জন্য কোথায় চলে এসেছি, হুগলি ঘাট ব্রিজের নিচে চলে এসেছি আমি ভিডিও করার জন্য। দেখো তোমরা পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলেই হবে। তো দেখতেই পাচ্ছ ব্রিজটা, হুগলি ব্রিজটা। তো আমি এক কাকার কাছে জিজ্ঞাসা করে এখানে ঢুকলাম, যে ঢুকতে পারবো কি না, সেই পারমিশন নিয়েই ঢুকলাম। তো বললো কিছু হবে না, যাও, বেশি ওপরে উঠবে না, এই কথাটাই বললো। যাক, তার কথা শুনেই আমি কাজটা করব। তো বন্ধুরা, এই ব্রিজের উপর থেকে আমাদের ব্যান্ডেল থেকে নৈহাটিতে সমস্ত ট্রেন আসা যাওয়া হয়। আর আমি অনেক রিস্ক নিয়ে চলে এসেছি তোমাদের এই নতুন ভিডিওটা দেওয়ার জন্য। তো দেখো, আর এই সিঁড়ি দিয়ে অনেক লোকজন উঠে, কোনো কাজকর্ম থাকলে সে তার জন্য অনেক লোকজন ওঠাউঠি করে।
বাইরে না বেরোলে বোঝাই যায় না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের চুঁচুড়াতে। তো আমি চলে এলাম হুগলি ইমামবাড়ার কাছে। তো দেখতেই পাচ্ছ সামনেই আছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখে। আর এইখানেই ভিডিওটা আমি শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাকি জিনিসগুলো অন্য আরও একটা নতুন ভিডিওতে চলে আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি চলে এসেছি হুগলি চুঁচুড়ার একটা বিখ্যাত ইমামবাড়িতে। দেখতেই পাচ্ছ আমি সেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো দেখো ইমামবাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে অনেক অনেক দূর থেকে অনেক পর্যটক আসে। তবে আমি আজকে ভেতরে ঢুকিনি, ভিতরে ঢুকেও দেখা যায় 20 টাকা করে টিকিট লাগে। এর আগে একবার এসেছিলাম তখন ঢুকেছিলাম দেখে, তাই আজকে আর ঢুকিনি। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসবে এবং ভিতরে ঢুকবে। ঢুকে দেখবে একটা ঘড়িও আছে অনেক পুরনো। তো দেখো ওই যে, আর ভিতরে ঢুকে ঘড়িটা অবশ্যই দেখবে গঙ্গার সাইডে আছে।